আমরা আজ বেরিয়ে পড়লাম দুদিনের রাজস্থান সফরে জয়সলমীর শহর এবং সংলগ্ন মরুভূমি দেখার জন্য। আমাদের সফর শুরু হলো আহমেদাবাদ থেকে। প্রথমে পৌঁছে গেলাম সাবরমতী বিজি রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকেই ট্রেনে চেপে চলে যাব জয়সলমীর। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। ট্রেন ছাড়ার সময় রাত্রি 10:15। কাল ভোরে আমরা পৌঁছব জয়সলমীর। ট্রেন সকালবেলা এসে পৌঁছল রামদেবরা স্টেশনে। আর এই স্টেশন দেখলেই সেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার সিনেমাটার কথা খুব মনে পড়ে যায়। সেই ফেলুদা, তোপসে, মন্দার বোস এবং আরও যারা ক্যারেক্টার আছে, জটায়ু। পরের স্টেশন পোখরান। আমরা জানি যে এই ডেজার্ট এরিয়া অঞ্চলেতেই নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল। ফাইনাল স্টেশন জয়সলমীর পৌঁছে গেলাম আমরা। জয়সলমীর থেকে গাড়ি বুক করে চটপট চললাম মরুভূমির উদ্দেশ্যে, যেখানে আমাদের ডেজার্ট ক্যাম্প আছে এবং ওখানেই আমরা রাত্রিবাস করব। তবে প্রথমে আমরা দেখে নেব দুটো বিখ্যাত ট্যুরিস্ট স্পট এই অঞ্চলের। প্রথমে আমরা যাব টানত মাতা টেম্পল, তারপর যাব লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। এখন আমাদের গাড়ি যাচ্ছে টানত মাতা টেম্পলের উদ্দেশ্যে। মরুভূমি অলরেডি শুরু হয়ে গেছে। টানত মাতা ইজ এ হিন্দু টেম্পল ইন জয়সলমীর ডিস্ট্রিক্ট। ধীরে ধীরে পৌঁছে গেলাম টানত মাতা টেম্পল। এই স্থানের খুব মাহাত্ম্য এবং এই টানত মাতা টেম্পলের কথা আমরা হিন্দি চলচ্চিত্র বর্ডারে তার উল্লেখ পেয়েছি। ভারত পাক যুদ্ধে এই স্থানে কিন্তু কোনো বম্বিং করতে পারেনি পাক সৈন্যরা। একটা বিরাট বিশ্বাসের জায়গা আমাদের সব ভারতীয়দের কাছে। আমরা এই টানত মাতাকে যুদ্ধের জেতার মাতা বলে গণনা করি। এটা মন্দিরের প্রবেশ গেট। দেখুন, এটা কিন্তু ফুললি বিএসএফ দ্বারা কন্ট্রোলড এরিয়া। It is located close to the border with Pakistan, near where the Longewala battle took place during the Indo-Pakistani War of 1971. Contemporary folklore credits the temple for the victorious outcome of the battle. Tanot was attacked by the Pakistan army during 1965 war, during which 3,000 bombs were fired towards the temple. However, as per local lore, the bombs either missed the target and did not explode. Tanot was attacked again during the Indo-Pakistan War of 1971, but this time the attacking tanks got bogged down in the sand, allowing the Indian Air Force to destroy them. After 1971 war, the Indian Army built a Vijay Stambha victory tower inside the temple. Goddess Avad, the daughter of Mamadji Charan, is worshipped as Tanat Mata and was predecessor of Karni Mata. As per the oldest Charan literature, Tanot Mata is an incarnation of divine goddess Hingallaj Mata and thus a goddess of war. মূল দেবী মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরটা ভারী সুন্দর এবং চারিদিকে শান্ত পরিবেশ। দেখছি বেশ কিছু আর্মি পার্সোনালরাও পুজো দিতে এসছেন। পাকিস্তান বর্ডার কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূর নয়। পুরোটাই মরুভূমি অঞ্চল এবং হোল এরিয়া স্ট্রিক্টলি গার্ডেড বাই বিএসএফ পার্সোনাল। সামনেই টানত মাতার বিগ্রহ। টানত মাতা মন্দির দেখা হয়ে গেল। এই আমরা জানি টানত মাতা টেম্পল জয়সলমীর থেকে 120 কিলোমিটার দূরে। আর এখান থেকে আমরা এবার যাব লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম দেখতে, যেটা এখান থেকে প্রায় 52 কিলোমিটার দূরে। ওখানে দেখব ওয়ার মেমোরিয়াল, যা ভারত পাক যুদ্ধের প্রচুর স্মৃতি বহন করছে। লঙ্গেওয়ালা ওয়াজ আ হট স্পট ডিউরিং দ্য ইন্দো-পাক ওয়ার ইন 1971। পৌঁছে গেলাম লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের কাছে। Opens from 8 AM to 6 PM and entry is free. দেখছি একটা ট্যাঙ্ক যেটা ব্যবহার করা হয়েছিল যুদ্ধে, সেটা এখানে রাখা আছে। বোর্ডে দেখছি লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের লেআউটটা।
ব্যাক সাইডের দিকে গেলাম, সেখানে দেখছি আরো নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, আরো অনেক কিছু সংযোজন হবে এই মিউজিয়ামে। It's located near the village of Longewala in Rajasthan, and the museum offers a glimpse into the fierce battle that took place in the Third Desert. প্রত্যেকটা আর্টিফ্যাক্ট যেটা আমরা এখানে দেখছি সবকটাই অরিজিনাল এবং সব স্মৃতি জড়িয়ে আছে ভারত পাক যুদ্ধের। আর এই হলো সেই ক্যাপচার্ড পাকিস্তানি ট্যাঙ্ক। মনে পড়ে যায় ইন্ডিয়ান আর্মির বুদ্ধিসম্পন্ন স্ট্র্যাটেজি। একটা জলা এরিয়া বা সোয়াম্প এরিয়াকে কিভাবে ট্র্যাপ হিসেবে ইউজ করেছে ইন্ডিয়ান আর্মি। বহু পাকিস্তানি ট্যাঙ্ক ওই সোয়াম্পে আটকে যায় এবং তারপরে ভারতীয় সৈন্যরা তাদের ক্যাপচার করে। ট্যাঙ্কের গায়ে দেখো পাকিস্তানের পতাকা আঁকা আছে। The Longewala War Museum, also known as the Longewala War Memorial, is a poignant tribute to the brave soldiers who fought the Battle of Longewala during the Indo-Pakistani War of 1971. The museum is built on the actual site of the battle, allowing visitors to experience the terrain and strategic importance of the location. The museum houses a collection of abundant Pakistani tanks and weapons captured during the war. A towering obelisk stands as a tribute to the fallen soldiers, bearing their names etched in stone. Longewala War Museum serves as a symbol of patriotism and sacrifice, honoring the brave soldiers who defended their nation. Now we are viewing the interior of the museum, Longewala War Memorial. দেখছি প্রচুর এক্সিবিট, এগুলো সব 1971-এর ভারত পাক যুদ্ধে ব্যবহার হয়েছিল। The museum showcases photographs, artifacts, and personal belongings of the soldiers who participated in the battle. The Battle of Longewala was a pivotal moment in the Indo-Pakistan War of 1971, demonstrating the courage and resilience of the Indian Army in the face of overwhelming odds. And this is the model depicting the tank capturing story যেটা আমি তখন বলেছিলাম। তানত মাতার মন্দির ও লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম দেখে এবার চলে যাচ্ছি আমরা ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে, যেখানে আমরা রাত্রিবাস করব। সূর্যদেব প্রায় অস্ত যাওয়ার মুখে, কমপ্লিটলি ডেজার্ট এরিয়া। আমরা ওই টেন্টে রাজস্থানী ফোক মিউজিক এবং ড্যান্স তারও একটা ছোট্ট প্রোগ্রাম আয়োজন করে রেখেছি। এখান থেকে এখনো 45 মিনিট লাগবে ওই ক্যাম্পে পৌঁছতে। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আমরা ডেজার্ট ক্যাম্প রিসর্ট প্রায় পৌঁছে গেছি। আমাদের ডেজার্ট ক্যাম্প রিসর্টের নাম হেলসিঙ্কি ডেজার্ট রিসর্ট। অদ্ভুত নাম রেখেছে এই রিসর্টটার। হেলসিঙ্কির সাথে কি যোগাযোগ আছে সেটা জেনে ওঠা হয়নি। দেখছি আমাদের রুমের লেআউটটা বেশ কমফোর্টেবল লুকিং উইথ অল দ্য বেসিক অ্যামিনিটিস। কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমরা আজ একটাই ফ্যামিলি এই হোল রিসর্টে আছি, তাই বেশ রাজার হালে এনজয় করছি পুরো ব্যাপারটা। This is typical Rajasthani folk song. This is typical Rajasthani folk dance with balancing utensils. আমরা এই মিউজিক্যাল শো এর পর কিং স্টাইল ডিনার খেয়ে শুতে চলে গেলাম।
এটা পরের দিন সকালবেলা। ভোরের আলো এখনো ভালোভাবে ফোটেনি। দেখছি আমাদের হেলসিঙ্কি রিসর্টের আউটসাইড লুকটা। এবার শুরু হবে আমাদের ডেজার্ট সাফারি, প্রথমে বাই জিপ, তারপরে উটে। আমাদের জিপ অলরেডি এসে গেছে। খুব থ্রিলিং লাগছে। অবশ্য এই ধরনের জার্নি আমরা নামিবিয়াতে করে এসেছি, নামিব মরুভূমির সসুফ্লাই স্যান্ড ডিউনস, সেই তুলনায় এটা খুব একটা বড় নয়। আমার ইউটিউবে সেই নামিব ডেজার্টের সসুফ্লাই এক্সপ্লোরেশন দেখে নেবেন। টোটাল ডেজার্ট রোড। full of sand, sea, desert dunes। আর এটা মনে রাখবেন স্যাম ডেজার্টের কিছু অংশ। প্রচন্ড বাম্পি রাইড, একদম স্থিরভাবে বসা যাচ্ছে না। সামনে আরেকটা ট্যুরিস্ট জিপ যাচ্ছে। আমাদের জিপ 4 হুইল ড্রাইভ। এবার পৌঁছে গেলাম মেন জায়গায়, যেখান থেকে আমাদের উটের যাত্রা শুরু হবে। প্রচুর ট্যুরিস্ট জিপ দেখছি। উটের পিঠে উঠে পড়লাম এবং ধীরে ধীরে আরো ডেজার্ট এক্সপ্লোর করছি। সামনেই দেখছি সানরাইজ। ইউজুয়ালি ট্যুরিস্টরা এখানে সানসেট দেখতে আসে, আমরা একটু অন্য ভাবনা নিয়ে সানরাইজ দেখছি। কারণ এর আগে দুবার আমরা এখানে এসেছি, তখন সানসেট এনজয় করেছি। Completely bumpy rides, are due to the climate change there is lot of effect in this desert. আমরা এবার একই পথে ফিরে যাব ক্যাম্পে, সেখানে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব জয়সলমীরের পথে। তবে জয়সলমীরের সোনার কেল্লা দেখার আগে দেখে নেব আরো কিছু দ্রষ্টব্য স্থান। ডেজার্ট সাফারি করে ফিরে এলাম আমাদের সেই হেলসিঙ্কি রিসর্টে। প্রসিডিং ফর ব্রেকফাস্ট। বিউটিফুল রিসর্ট। আগেই বলেছি, উই আর দ্য অনলি ফ্যামিলি স্টেইং ইন দ্য রিসর্ট লাস্ট নাইট, সো এনজয়িং আ ভেরি কিং স্টাইল ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট। ক্যাম্প থেকে চেক আউট করেই বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব কুলধারা গ্রাম ও সাভা ফোর্ট। এর পরের ভিডিওতে দেখে নিন আমাদের জয়সলমীর ভ্রমণের বাদবাকি অংশটা, খুব ভালো লাগবে। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.